কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর হাসি হাসি মুখ, হ্যাঁ বুঝতে পেরেছো। এসে গেছে আমাদের রোহন। হ্যাঁ, রোহন বাড়ি চলে এসেছে। কাশ্মীর ভ্রমণ করে রোহন এলো বাড়ি। আর এসেছে অনেক ইফতারি নিয়ে, সোনামার জন্য, মারিয়ামের জন্য, সবার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকেই ভালো লাগলো, শেষ অবধি পুরোটাই ভালো লেগেছে। লিসানের চ্যানেলে এসেছে কিন্তু রোহন শুরু করেছে ভিডিওটা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোহন বলতে বলতে আসছে ওর বাড়ি থেকে যে আমি না জানিয়ে গেছিলাম লিসান দাদাকে, কিন্তু লিসান দা আমাকে খুব বকাবকি করবে। গিয়েই আমি ভিডিওটা ফোনটা অফ করে দেবো, যাতে আমরা না শুনতে পাই যে লিসান ওকে বকাবকি করছে। আমি তো জানি বকাবকি করবে, আমি একদম 100% শিওর যে ও বকাবকি করবে। সত্যি যদি ও লিসানকে জানিয়ে যেত না, লিসান কখনো যেতে দিত না, কখনো না। লিসান সব সময় রোহনের ভালো চায়। সোনামার তো চায়, কিন্তু রোহনের ভালো চায়। এত কিছুর মধ্যেও কিন্তু রোহনের পাশ ছেড়ে লিসান কিন্তু যায়নি। একদিন রাগ করেছিল, জন্মদিনের আগে একটু রাগ করেছিল, কথাটা মানে একটু 19-20 হয়েছিল, কিন্তু পাশ থেকে সরে যায়নি। আর আজকে সেই রোহন লিসানকে না বলে চলে গেছে। লিসানের তো দুঃখ হয়েছেই, সত্যিই দুঃখ হয়েছে, রাগও হয়েছে তার সাথে সাথে, যে এইরকম একটা শারীরিক কন্ডিশনে ও কি করে চলে যায়। ওর কি এতদূর যাওয়াটা উচিত হয়েছে? না, কখনো উচিত হয়নি। কিন্তু দেখো, বেড়ানোর একটা সুযোগ পেয়েছে, ঘুরে এসছে। অল্প বয়সী ছেলে, এনজয় তো এখনই করবে, তাই না? সেইটা একটু ঘুরে টুরে এসছে। কতদিনের আবার, 6-7 দিনের তো ব্যাপার। তো যাই হোক, ঘুরে আসাটাকে আমি খুব এনজয় করেছি। ওর শর্টসগুলো খুব ভালো লেগেছে আমার, বরফের মধ্যে কি ভালো লাগছিল। কিন্তু সোনামাকে রেখে গেছে, সোনামাকে ওখানে নিয়ে গেলে সোনামার খুব কষ্ট হতো, প্লাস রোহন ভালো করে ঘুরতে পারতো না। অনেকেই বলেছে মেয়েটাকে রেখে কি করে ঘুরতে গেলে, মেয়েটাকে রেখে নিয়ে, মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল, এরকম অনেকেই অনেক কিছু বলেছে। কিন্তু বিশ্বাস করো, ওরকম একটা জায়গায় না, অত ছোট বাচ্চাকে নিয়ে ও একা, যদি পুরো আরও অনেক পরিবারের লোকজন থাকতো তাহলে অসুবিধা হতো না। ওইটুকু বাচ্চা নিয়ে গেলে খুবই অসুবিধা হয়। আমার নাতনি, এই যে মিমি সোনা, যখন খুব ছোট ছিল তখন আমরা গিয়েছিলাম সিকিম। ওর বাবা মা সিকিম গেছিল। কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড টেনশানে পড়ে যায় আমার মেয়ে আর ছোট মেয়ে আর জামাই, যে এই প্রথম তো পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, ঠান্ডা, তার উপরে দুজন মিলে ওই বাচ্চা নিয়ে ঘুরবে ফিরবে, আনন্দ করবে না বাচ্চা সামলাবে বলো? তো সেই জন্য ঠিক করে আমাকে আর ওর বাবাকে, এই দুজনকে নিয়ে যাবে সাথে করে। বুঝতেই পারছো, হানিমুনে গেছে ওরা। সেই হানিমুনে কে কে গেছি না, আমি আর ওর বাবা, ছেলের বাবা মেয়ের মা, আমরাও গেছি। কি আর করবো বলো, আমার ঘোরার জায়গা ছিল, আগেই আমি ঘুরে এসেছি, তারপরে আবার মেয়ে জামাইয়ের সাথে গেছি। কারণ ওরা বাচ্চাটাকে সামলাবে না, ওরা ঘোরাঘুরি করবে, একটু এনজয় করবে, বরফের মধ্যে একটু বরফ ছোড়াছুড়ি করবে, একটু ছবি তুলবে, একটু রিলস বানাবে, নানান রকম থাকে। আর তার উপরে আবার হানিমুনে গেছে, বুঝতেই পারছো, ওই ছোট্ট একটা বাচ্চাকে সাথে নিয়ে হয়। তো যাই হোক, আমিও কিন্তু ওদের সাথে গেছিলাম। কিন্তু রোহনের এখানে তো সেই পরিস্থিতিটা ছিল না যে রোহন পুরো ফ্যামিলি নিয়ে যাবে। রোহন হয়তো বন্ধু বান্ধবদের সাথেই গেছিল, জানি না এখনো কারা গেছিল সাথে। তো যাদের সাথেই যাক না কেন, ওই বাচ্চা দেখতে গিয়ে ওরকমভাবে ও এনজয় করতে পারতো না। আর রোহন কি এনজয় করতে পেরেছে? যেই মুহূর্তে রোহন বেরিয়েছে, ওই সঙ্গে সঙ্গে ভিডিওর পর ভিডিও, রোহন সেই, রোহন তাই করেছে, রোহন টাকা মেরেছে, রোহন ওই করেছে। মানে চারিদিক থেকে ওর মাথার মধ্যে এমন কিছু শুরু করে দিল যে ছেলেটা বোধহয় ভালো করে মনের আনন্দে ঘুরতেও পারেনি। কি আর করবে বলো, স্বাভাবিক ব্যাপার। আমি যদি ঘুরতে যেতাম আর আমাকে নিয়ে যদি ওরকম ভিডিও হতো, আমি কি পারতাম শান্তি করে ঘুরতে? আমার মনে হয় রোহনও শান্তি করে ঘুরতে পারেনি। তবুও যেটুকু এনজয় করেছে এই বয়সে ঠিকই আছে, করে নিক। তো এরপর সোনামা বড় হলে তো আর পারবে না, তখন সোনামাকে নিয়ে যেতেই হবে। এখনও বোঝে না, রেখে গেছে। আর 2-4 বছর বাদে কি ছাড়বে? তখন তো নিয়ে যেতেই হবে, তাই না? তো যাই হোক, রোহন ঘুরে টুরে বাড়ি চলে এসেছে হচ্ছে গতকাল রাত্রিবেলা। তো আসার পর থেকে সে আর রাত্রিবেলা ভিডিও করেনি। আজকে একটা ভিডিও দিয়েছে, লিসানের চ্যানেল থেকে ভিডিওটা এলো, আর দেখলাম রোহন ভিডিওটা শুরু করেছে, প্যাকেট খুলে খুলে দেখাচ্ছে, আখরোট আখরোট আখরোট, আর তার সাথে সাথে প্যাকেটের পর প্যাকেট আপেল। ভাবো একবার তোমরা, তার মধ্যে কতগুলো শালও এনেছে দেখলাম। তো যাই হোক, এনেছে, খুব ভালো কথা। ভালো লাগে, যেখানকার জিনিস বিখ্যাত সেখানকার জিনিস বাড়িতে নিয়ে এসে সবাইকে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যখন পুরী যাই, পুরীর ওই গজা আমরা নিয়ে আসি, সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, তার সাথে ঠাকুরের প্রসাদ
দেওয়ার চেষ্টা করি। কোথাও একটু বেড়াতে গেলে একটু ছোট ছোট জিনিস হলেও না ভালোবাসার মানুষদের হাতে তুলে দিলে মনটা বেশ ভালো লাগে, আর যাদেরকে দেওয়া হয় তারাও খুশি হয় যে দেখো ও একটা জায়গায় বেড়াতে গেছে, আমার জন্য এই জিনিসটা নিয়ে এসছে, সে তারও ভালো লাগে, একটা হৃদ্যতাটাও বাড়ে, তাই না? খুব ভালো লাগে। চাদর নিয়ে এসছে বললো, কতগুলো শাল নিয়ে এসছে, সোনামাকে একটা সুন্দর করে শাল দিয়ে জড়িয়ে বসিয়ে দিল, খুব ভালো লাগছিল। তারপর কি করলো, চলো যাই এবার লিসানদার বাড়ি। আর লিসানদার বাড়ি গিয়ে দেখবো কি বলে আমাকে লিসানদা, কারণ লিসানদাকে না জানিয়েই চলে এসেছি। চললো, বেরোলো দুজনে মিলে ঝুড়ির মধ্যে করে আপেল আর আখরোট নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। সোনামার হাতে দিয়েছে ওই ভারী আপেলগুলো, বেশ বড় বড় সাইজ কিন্তু বেশ ওজন। সেটা নিয়ে যাচ্ছে কে? পাকা বুড়ি, আমাদের সোনামা নিয়ে যাচ্ছে। তারপর রাস্তায় নিয়ে যেতে পারছে না, দেখো ওই মাঠের ওপর দিয়ে না হাঁটাটা কিন্তু খুব কষ্টকর, জানো তো। ওখানে ওই ধান গাছের গোড়াগুলো এরকম উঁচু 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 হয়ে থাকে, তো ওগুলো কিন্তু পায়ে ফোটে, বেশ ভালোই রকম ফোটে। যারা রেগুলার যাতায়াত করে তাদের হয়তো একটু অভ্যেস হয়ে যায়, কিন্তু আমার তো বেশ পায়ের মধ্যে ফুটছিল। তো ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা একটুখানি টাফ আছে। তারপরে সেখানে একটা হাতে ঝুড়ি দিয়েছে, কেন তুমি তো নিতে পারতে ঝুড়িটা বাবা, ওর হাতে নিয়ে যাওয়ার কি দরকার? বাই চান্স যদি আপেলগুলো সব নিচে পড়ে যেত, জানি না পড়েছে কি না, মনে হয় পড়েনি, যাই হোক পড়েছে কিনা, ও কিন্তু টেনে নিয়ে যেতে পারছিল না, লাস্টে মাথায় তুলে নিয়েছে, বলছে মাথায় নে মাথা, তো মাথায় নিয়েছে, নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল ওই জায়গাটা কিন্তু দেখতে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রোহন ওঠার জায়গাটা ওখানটা থেকে মানে ওদের বাড়ি থেকে তো নিচে মাঠে নামতে হয়, ওই ওঠার জায়গাটায় ও আর নিতে পারছিল না। তারপর অনেক কষ্ট করে ওখান থেকে রোহন মনে হয় তুলে দিল ওকে, দিয়ে তারপরে আস্তে আস্তে গেছে, বলছে যা গিয়ে ডাক, ডেকে নিয়ে আয়। ও ভয়ে ওর বাড়িতে ঢুকতে পারছে না রোহন, কারণ অন্যায় তো করেছে না। লিসানের মতন মানুষকে না জানিয়ে যাওয়াটা আমি কখনো সাপোর্ট করিনি, কখনো না। আমি যখন শুনেছি না তখন থেকেই আমার ভালো লাগছিল না, খারাপ লাগছিল যে লিসান জানে না, সত্যি খারাপ লাগছিল। যেহেতু কথা হয় সেহেতুই জানতে পেরেছি, না হলে তো জানতে পারতাম না। আর ও নিজেও বলেছে যে লিসানদাকে না জানিয়ে এসেছি। তো লিসানেরও খারাপ লেগেছে যে দেখো গেল, আমি হয়তো বারণ করতাম, কিন্তু যেত তো ও ঠিকই, তবুও আমি জানতে পারলে হয়তো আমি একটু বকাবকি করতাম, এটা স্বাভাবিক। ওরকম একটা শরীর খারাপ, 2.5 মাসের একটা টাইম পিরিয়ড চলছে, ওর ওষুধের একটা টাইম কোর্স চলছে, সেখানে সে ওখানে গিয়ে কি আর ও ঠিক মতো খাওয়া দাওয়া করেছে মনে হয় কারোর? আমার তো একটুও মনে হয় না। ও তো যা পেরেছে তাই খেয়েছে, তার সাথে সাথে হচ্ছে গিয়ে ওষুধগুলো ঠিক মতো খেয়েছে কিনা আমার তো খুব সন্দেহ আছে, খুব সন্দেহ আছে। তো জানি না, যদি খেয়ে থাকে তাহলে খুব ভালো, আর যদি না খেয়ে থাকে তাহলে তো আরও ভালো, ডাক্তার বুঝবে। 2.5 মাস পরে যখন হায়দ্রাবাদ যাবে তখন বুঝতে পারবে। দেখো এই রোগটা না সহজে ছাড়ে না কিন্তু, জানো তো, কমে আবার হঠাৎ করে কিন্তু বেড়ে যায়। ওই কোর্সটা যদি ঠিকমতো কমপ্লিট না করে হয়তো আবার ওর এই রোগটা ফিরে আসতেও পারে। তখন কি করবে বলো তো? এত কষ্ট করেছে তারপরেও যদি আবার কষ্ট ভোগ করতে হয় তাহলে তো খুব টাফ ব্যাপার। তার সাথে সাথে ঘুরে টুরে আসার পর মন মেজাজ খুব ভালো আছে। বাড়িতে মাসি এসেছে, বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, সবাই এসেছে বলছে, ভালোই। কিন্তু ও থাকতে পারেনি, সেটা বলছিল যে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল কিন্তু আমি সেটাতে থাকতে পারিনি, সবাই এসেছে। ছোট মাসিও খাটের ওপর বসেছিল, আর সোনামা কিন্তু ওদের বাড়িতেই ঘুমাচ্ছিল, রোহনের খাটেই কিন্তু ঘুমাচ্ছিল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। অনেকেই বলছে লিসানদের বাড়িতেই কিন্তু সোনামা আছে, সারাদিন রাত্রির আছে না, রোহনদের বাড়িতেই থাকে সারাদিন, ওখানে থাকলেও রাত্রিবেলা চলে আসে এদের বাড়িতে, কারণ এই বাড়িতে ওর মা ছিল সাথে সবসময় বাচ্চাটার, রাত্রিবেলায় বাচ্চাটা ওর মার কাছেই থাকতো। তো যাই হোক, সেটা ওদের পরিবারের ব্যাপার। তো তারপরে আপেল টাপেল তো নিয়ে গেল সোনামা, গিয়ে আপেল, মারিয়াম ছিল না, খানিক্ষণ বাদে মারিয়াম এলো। আর আর আখরোটটা নাকি লিসান চিনতে পারছে না, বলো দেখি কিরম হাস্যকর ব্যাপার। আসলে ওটা মনে হয় মজা করেই বলছিল যে এটা কী ফল, এটা চিনতে পারছি না, তো এটা বুঝতে পারছি না কী ফল। দেখো অনেক সময় অনেকেই এটা মনে রাখতে পারে না বা ভুলে যেতেই পারে, সেটা হাসির কোনো ব্যাপার না, কিন্তু বেশ মজা লাগছিল আমার দেখতে আখরোটটা নিয়ে যেটা করছিল। আর মারিয়াম কি, সোনামা কি বলছিল, এটা বল, আখরোটটাকে বলছিল এটা বল, খুব ভাল লাগছিল। তারপরে এলো মারিয়াম, এসেই তো শুরু হয়ে গেল ইফতারি নেওয়া। তার ইফতারি নিল, এবার দুজন দুটো আপেল নিয়ে নিল, ও ধোয়া অবধি অপেক্ষা করেনি, তার আগেই খাওয়া শুরু। তো যাই হোক, বেশ ভালো লাগলো। সোনামাকে নিয়ে আরও বাচ্চাটাকে নিয়ে চলে এলো বাগানের এই সাইডে,
কিন্তু পুকুরটা কেন এই গরমের সময় শুকিয়ে দিল, মানে জল তুলে ফেললো, সেটা বুঝতে পারলাম না। এখনই তো জল খুব টলটলে হওয়ার কথা, গরমকাল, বেশ জল একদম ভর্তি থাকবে, ঠান্ডা জলে চান করবে, বেশ দারুণ ব্যাপার। কিন্তু পুকুরটা দেখলাম বেশ শুকিয়ে গেছে, জলটা একদম নিচের দিকে চলে এসছে। আমি যখন গেছিলাম তখন তো অনেক জল ছিল, মাঝে মধ্যে যখন ভিডিওতে দেখি তখন তো দেখি বেশ ভালো জল। তো জানি না জলটা তুলেছে কিনা। তো দেখলাম অনেকটাই জলটা শুকিয়ে গেছে পুকুরের। আর লিসান আর রোহন বারবার বলছিল, কি কুল হয়েছে, চল কুল পারবো, কুল খাবো। তো সেটা ওই রোহন ঘরে ঢোকেনি, একটুখানি দেখা দিয়েই মনে হয় রোহন কুল টুল পাচ্ছিল কুল খাবে বলে। একটুখানি দেখা দিল দরজাটা ফাঁক করে, তারপরে বেরিয়ে পড়লো। রোহন একটা জায়গায় 1 মিনিটও বসে না, বিশ্বাস করো। আমি যে গেছিলাম, রোহনের সাথে কতক্ষণ দেখা হয়েছে আমার, একটুও বেশিক্ষণ দেখা হয়নি। 2 ঘন্টা না 2.5 ঘন্টা ছিলাম, রোহনের সাথে হয়তো আধ ঘন্টা দেখা হয়েছে, ব্যাস। তারপরে আর দেখা হয়নি, আগে পরে আর দেখা হয়নি। মাঝখানে আমি 10 মিনিটের জন্য রোহনের বাড়ি গেলাম, ভিডিও করলাম, চলে এলাম, ব্যাস ওইটুকুই। কিন্তু এর পরের বার যখন যাব তখন একেবারে থেকে খেয়ে ঘুমিয়ে তারপরে আসবো। আর যারা যারা আমার ওপর রাগ, ওর বন্ধুদের সবার সাথে দেখা করে আসবো, এটাও বলে দিলাম। তো যাই হোক, সেটা মজা করলাম। ভিডিওটা খুব ভালো লেগেছে। রোহন নিয়ে এসেছে লিসানের জন্য আর মারিয়ামের জন্য দিতে গেছে, সেটাও খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে ভিডিওটা। এবার কিন্তু রোহনকে একটা কথা বলবো, যে রোহন, যা হবার সব কমপ্লিট, এবার কিন্তু সংসারে মন দাও, তার সাথে সাথে মেয়েটার দিকে মন দাও। মেয়েটা কিন্তু খুব রোগা হয়ে গেছে, একেই সোনামা খুবই রোগা, তারপরে কিন্তু আরও রোগা হয়ে গেছে মেয়েটা। ওকে একটু ভালো হেলদি ফুড কিছু খাওয়াও, তার সাথে সাথে হচ্ছে একটা ডাক্তারের সাথে এবার একটু কিন্তু কনসাল্ট করা দরকার। প্রথম তো কথাটার জন্য, দ্বিতীয়ত ওর শরীরের জন্য। জানি ও সবই খায়, কিন্তু তবুও কেন এতটা রোগা, বা কেন ওর শরীরের ওজনটা হচ্ছে না, এগুলো বা কথাটা, এই 3টে জিনিসের দিকে একটুখানি খেয়াল দাও। তার সাথে স্কুল, পড়াশোনা, সব কিছু মিলিয়ে মেয়েটাকে এবার ঠিক যত্ন করতে শুরু করো। তুমি তো বাবা, তাই না? শুধু একা সব কিছু করলে তো হবে না। আমি জানি তুমি সোনামাকে প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড। আর সোনামাও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। যতই লিসানের কাছে থাকুক, আঙ্কেলের কাছে থাকুক, পাপাই হয়, তাই না? দিনের শেষে সেই পাপার গায়ের ওপর জড়িয়ে ধরেই, পাপাকে ধরেই তো ঘুমায়। তো সত্যি করেই পাপাকেও খুব মিসও করে, যখন পাপার সামনে থাকে না তখন কিন্তু মিস করে। হয়তো বলে না, বাচ্চা মানুষ তো ভুলে যায় খেলাধুলায়, কিন্তু মিসও করে, সব বাচ্চাই করে। তো সেই জন্য বলছি, এবার একটু বাচ্চাটার দিকে ধ্যান দাও। সত্যি বাচ্চাটাকে দেখলে এক এক সময় খুবই কষ্ট হয়, খুব কষ্ট হয়। তোমার নিজের মেয়েই হোক কি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে হোক, আমাদের কাছে কোনো আলাদা কোনো রাখে না। তোমার বাচ্চাই, এটা আমরা জানি, ব্যাস। সে তুমি কুড়িয়ে পেয়েছো না তোমার নিজের বাচ্চা, আমাদের জানার দরকার নেই। যদি কোনো দিন জানা যায় তো যাবে, কিন্তু এখন এই মুহূর্তে যেটা জানি সেটা নিয়েই আমরা থাকতে চাই। তুমিই ওর বাবা, তো তুমিই ওর মা। তো এই মুহূর্তে তোমাকে বাবা মা দুটোর রোলই কিন্তু ওকে দেখাতে হবে, যে এবার এটা করো, ওটা করো, এটা খাও, ঘুমাও, তাড়াতাড়ি ওঠো, স্কুলে যাও। প্রতিদিন স্কুল যাওয়াটা কিন্তু ওকে হ্যাবিট করাও। ওই বেলা 2টোয় ঘুম থেকে তুলে ভাত খাইয়ে দিলাম, ব্যাস হয়ে গেল বাচ্চার, তা কিন্তু নয়। ওকে কিন্তু আস্তে আস্তে এবার একটু যত্ন করতে শেখো, মানে করা শুরু করো। তো যথেষ্টই যত্ন করো তুমি, আমি জানি, কিন্তু টেক কেয়ার করতে শেখো, যে এইটা ওর এখন দরকার, এটা ওকে এখন করতে হবে, এইগুলো ওর মাথার মধ্যে ঢোকাও। ওই ঘুমিয়ে থাকলো মাথায় মুখে ন্যাকড়া দিয়ে, ওই করলে চলবে না। ওকে ঠিক সকালবেলা উঠিয়ে, সকালবেলা তৈরি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে পাঠাতে হবে। প্রতিদিন তোমাকে অ্যালার্ম দিয়ে শুতে হবে, যত রাত্রি করেই শোও না কেন, অ্যালার্ম দিয়ে শুতে হবে। এই টাইমে ফোনটা বাজবে, উঠবে, মেয়েকে তুলবে, মুখ হাত পা ধুয়ে, জামা কাপড় পরিয়ে, একটু দুধ খাইয়ে দাও বা 2টো বিস্কুট খাইয়ে দিয়ে পাঠিয়ে দাও, টিফিন বক্সে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দাও। এইভাবে কিন্তু বাচ্চাটার দিকে এবার একটু যত্ন নাও। তো চলো,